ওয়েলকাম প্রত্যেককে। তো তোমরা যারা আপার প্রাইমারি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ এবং আপার প্রাইমারি পরীক্ষাকে টার্গেট করে এগোতে চাইছো, তাদের জন্য স্পেশাল এই ভিডিও। তো ভিডিও শেষে অনেক কিছু তথ্য আমি দেবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আপার প্রাইমারি পরীক্ষাকে যারা টার্গেট করে এগোচ্ছ তারা মূলত সিটেট পরীক্ষাও মানে দেবে বলে ঠিক করছো, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আপার প্রাইমারি এবং সিটেট পরীক্ষার এখনো পর্যন্ত সিলেবাসটা প্রায় একই। আমি মূলত সেকেন্ড পেপারের কথা বলছি, অর্থাৎ আপার প্রাইমারি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পেপার 2 বা সোশ্যাল স্টাডিজের পেপার। এই পেপারে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো বা এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমি একদিন আলোচনা করব। আজকের বিস্তারিত আলোচনা হচ্ছে এখানকার সিলেবাস নিয়ে। ঠিক আছে, আজকে আমরা সিলেবাসটার পিডিএফটা বঙ্গানুবাদ করেছি, সেই সিলেবাসটাকে নিয়ে একটু আলোচনা করে দিই। এর পরের ক্লাসে তোমাদেরকে দেখাবো যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং কি ধরনের প্রস্তুতি নিলে তোমরা এখান থেকে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। দেখো সোশ্যাল স্টাডিজের যে সিলেবাস আছে, প্রথমে হিস্ট্রি বা ইতিহাস। দেখো হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ, কখন, কোথায় এবং কিভাবে, একদম বাংলা এবং ইংরাজি আমি পাশাপাশি লিখে দিয়েছি। তো এইভাবে হিস্ট্রি পর পর দেখো সিলেবাসটা আমি এখানে বাংলা ইংরাজি খুব সুন্দরভাবে অনুবাদ করে দিয়েছি। দেখো দিল্লি সুলতানি সাম্রাজ্য, স্থাপত্য শিল্প, প্রতিটা টপিক আলাদা আলাদাভাবে দিয়েছি। দিয়ে ইতিহাসেতে মোট কতগুলো টপিক আছে তোমরা দেখতে পাচ্ছ, 24টা। অর্থাৎ যদি তোমরা আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি শুরু করো বা সিটেট পরীক্ষার ফর্ম ফিল আপ করে থাকো, তো তোমাদের প্রথম হিস্ট্রির 24টা সিলেবাস, সব 24টা টপিককে কমপ্লিট করতে হবে। এরপর দেখো এখানে দিয়েছি যে আমার একটা সোশ্যাল স্টাডিজের ওপর স্পেশাল কোর্স আসছে। সেই কোর্সটা আগামী মে মাসের 20 তারিখ থেকে শুরু হচ্ছে। মাত্র 45 দিনের মধ্যে সেই কোর্সটা তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া হবে। যারা এই কোর্সেতে নাম এনরোল করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। তারপর দেখো জিওগ্রাফি বা ভূগোলের দেখো সিলেবাসটা আলোচনা করে দিয়েছি। ভূগোলেরও কয়েকটা নতুনত্ব সিলেবাসের মধ্যে কয়েকটা নতুনত্ব টপিক আছে যেগুলো সাধারণত কম্পিটিটিভে থাকে না। দেখো ভূগোলের সিলেবাস থেকে জিকে সিলেবাস থেকে আছে 9টা। 3-এ আছে দেখো পলিটিক্যাল সায়েন্স এবং সোশ্যাল এবং পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক জীবন। এখান থেকে প্রশ্ন টপিক আছে হচ্ছে 12টা। তারপর তারপর দেখো যেটা আছে সেটা হচ্ছে পেডাগজিক্যাল ইস্যু, অর্থাৎ শিক্ষা সম্বন্ধীয় আলোচনা। এখান থেকে টপিক আছে হচ্ছে 8টা। এবার আমরা দুটো ভাগে ভাগ করি। দেখো আমি একটা জায়গায় একটা কথা ইউজ করলাম জিকে, কেন? ইতিহাস টপিকটা লক্ষ্য করো, ইতিহাসে যে টপিকগুলো রয়েছে এগুলো কিন্তু জিকের টপিক, কিন্তু একটু ঘুরিয়ে একটু অন্য ধরনের প্রশ্ন সাধারণত সিটেটে আসে বা আপার প্রাইমারিতে আসে, সেটা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো। তো এখানে যে 24টা টপিক আছে এগুলো তোমরা যদি ঠিকভাবে পড়াশোনা করো তো এখান থেকে তোমরা উত্তর দিতে পারবে। এগুলো জিকের টপিক। এটা 24টা জিকে থেকেই প্রশ্ন, মানে বলতে চাইছি 24টা এমন টপিক আছে যেগুলোর সঙ্গে জিকের খানিকটা মিল আছে, মানে কম্বাইন্ড পরীক্ষার জিকের কিছুটা মিল আছে, সম্পূর্ণটা কিন্তু নয়। এরপর জিওগ্রাফিক দেখো 9টা টপিক আছে, 24 আর 9 33। এগুলোও কিন্তু সরাসরি প্রশ্ন যেগুলো থিওরি থেকে আসবে। তারপর দেখো আমাদের পলিটি থেকে প্রশ্ন আছে হচ্ছে, টপিক আছে সরাসরি 12টা। তাহলে 33 আর 12 45টা টপিক রয়েছে, এরকম টপিক যেগুলো থেকে প্রশ্ন। কিন্তু এগুলো কিন্তু সরাসরি কম্পিটিটিভের টপিক কিন্তু নয়, কিছু কিছু এদিক ওদিক টপিক আছে, যেমন আনপ্যাকিং জেন্ডার, এগুলো কম্পিটিটিভের কিন্তু থাকে না। তারপর আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এগুলো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু থাকে না। এরপর দেখো যেটা আছে, তাহলে এর পরবর্তী যে 8টা টপিক আছে, 45 আর 8 মোট হচ্ছে 53। এই 8টা টপিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কিন্তু আমাদের পেডাগজির প্রশ্ন হয়। ঠিক আছে, শিক্ষা সম্বন্ধী, অর্থাৎ কিভাবে আমাদেরকে স্টুডেন্টদেরকে আমাদের পড়ানো উচিত এই সম্পর্কীয় প্রশ্ন এখান থেকে কিন্তু হয়। তাহলে তোমাদেরকে একটা কথা জেনে রাখা প্রয়োজন, যে সোশ্যাল স্টাডিজ থেকে টোটাল পরীক্ষার প্রশ্ন থাকে হচ্ছে 60 নাম্বার। তার মধ্যে 53টা টপিক কিন্তু তোমাদেরকে পড়তে হবে এই কদিনের মধ্যে। তো তোমরা যদি মনে করো যে তোমরা এই কোর্সটা একজন, আমি নিজে সিটেট পাস করেছি এবং দুবার প্রাইমারি টেট কোয়ালিফাই করেছি, সিটেট পেপার 2 আমার ক্লিয়ার আছে। তো তোমরা যদি মনে করো যে আমার সঙ্গে প্রস্তুতি নেবে, তাহলে দেখো এখানে 3টে কোর্স আমরা নিয়ে এসেছি। একটা হচ্ছে সিডিপি, এটা প্রাইমারি আপার প্রাইমারি, এই কোর্সটা নিলে দুটোই পেয়ে যাবে। যদি সোশ্যাল স্টাডিজ নাও এটা তো শুধুমাত্র পেপার 2 এর জন্য। আর বাংলা, এখানেতেও প্রাইমারি আপার প্রাইমারি দুটোই পেয়ে যাবে। তোমরা এই 3টে কোর্স যদি নাও তাহলে এটার উপর একটা বিরাট ছাড় আছে। আর যদি মনে করো আলাদা আলাদা করে কোর্স নেবে সেটাও নিতে পারো। নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। তাহলে সেখান থেকে তোমাকে বলে দেওয়া হবে যে তুমি কোন কোর্সটা
কত দাম আছে। ঠিক আছে, মোটামুটি আমি তোমাদের তবু বলে রাখি, এক একটা কোর্স যদি আলাদা করে নাও 199 পড়বে। প্রথম 10 জনকে এই অফারটা আমি দিতে পারবো। আর যদি 3টে কোর্স কেউ একসাথে নিয়ে নাও তাহলে 499 পড়বে। অ্যাকচুয়ালি পরে হচ্ছে 699, অর্থাৎ প্রায় 300 টাকা তোমাদের ছাড় যাচ্ছে। 499 তোমরা এটা পেয়ে যাবে। তো দেখো আরো একবার আলোচনা করে দিই যে সরাসরি টপিক কতগুলো পড়তে হচ্ছে তোমাদের 60 নম্বরের জন্য আমি এরকম ভেঙে ভেঙে পড়াবো, এবং আমার যে ক্লাস হবে সেই ক্লাসেতে কিন্তু প্রতিটা টপিক ধরে আলোচনা করা হবে। প্রতিটা টপিক বিস্তারিত আলোচনা করার পর প্রতিটা টপিকের উপর মক টেস্ট হবে, তারপর ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে। এই সমস্ত কিছু পেয়ে যাবে। এই সমস্ত কিছুই তোমাদের 45 দিনের মধ্যে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। সোশ্যাল স্টাডিজ, সিডিপি এবং বেঙ্গলি আমাদের সমস্ত ক্লাস রেডি। তোমাদের দিনে একটা করে লাইভ, একটা করে রেকর্ড ক্লাস তোমরা পাবে। তো তোমরা বুঝতেই পারছো যে 26 দিনের মধ্যে আমরা কিন্তু 53টা টপিক সোশ্যাল স্টাডিজের তোমাকে নোট সমেত, পিডিএফ সমেত কমপ্লিট করিয়ে দেবো। কি বললাম, প্রথম হচ্ছে কি সোশ্যাল স্টাডিজের, দেখো এখানেতে যে টপিকগুলো আছে, কটা টপিক আছে। প্রথম হিস্ট্রি, হিস্ট্রির সবচেয়ে বেশি টপিক 24টা। তারপরে কি আছে, ভূগোল, ভূগোলের প্রশ্ন আছে 9টা, তাহলে 33টা। তারপর পলিটি 12টা, 45টা। আর এখানে পেডাগজিক্যাল যে ইস্যু আছে সেটা হচ্ছে 8টা, মোট 53টা কিন্তু টপিক শুধুমাত্র সোশ্যাল স্টাডিজ থেকেই আছে। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে। ইতিমধ্যেই প্রচুর স্টুডেন্ট নাম এনরোল করাতে শুরু করেছে, তুমিও নাম এনরোল করাতে পারো এই নাম্বারেতে 8509508098, এই নাম্বারতে হোয়াটসঅ্যাপ করে এই যে কোনো কোর্স তোমরা নিয়ে নিতে পারো। আর এই পিডিএফটাও তোমরা তাহলে পেয়ে যাবে কোর্সের শুরু থেকে। 20 তারিখ মে মাসের আমাদের কোর্স শুরু হচ্ছে। 3টে কোর্সই হবে। তোমরা যে কোনো তিনটেই নিতে পারো, অথবা তোমরা আলাদা আলাদাভাবে নিতে পারো। থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। পরবর্তী ভিডিও তোমাদের আমি নিয়ে আসবো চাইল্ড সাইকোলজি সিলেবাসের ওপর। তাহলে পেডাগজিক্যাল ইস্যুতে যেটা দাঁড়ালো 45 আর প্লাস 15, 45 প্লাস 8, 53টা টপিক আছে। তোমাদের 60 নাম্বার প্রশ্ন হবে। তার মধ্যে 45টা প্রশ্ন থাকবে সরাসরি, আর 15টা প্রশ্ন থাকবে পেডাগজিক্যাল ইস্যুর উপর। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? আবার চাইল্ড সাইকোলজিতেও তাই, 15 নাম্বার থাকবে পেডাগজিক্যাল ইস্যু, 15 নাম্বার থাকবে প্রপার চাইল্ড সাইকোলজি থিওরি থেকে। এগুলো সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা আমাদের এই কোর্সটা নাও। আমি তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই কোর্সটা কমপ্লিট করাতে তোমাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।